বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে প্রায় 40টিরও বেশি সহিহ হাদিসের বর্ণনাগুলো সুদের বিরোধিতা করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে এবং এর চরম ভয়াবহ পরিণতি সম্পর্কে আলাপ করা হয়েছে। আমি আপনাদের সামনে আজকে সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর পাশাপাশি সূরা আল বাকারা 275, 76, 78 বেশ কয়েকটা আয়াত আলোচনার প্রসঙ্গে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস থেকে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের আজকের আলোচনার উপস্থাপনার বিষয় হচ্ছে সুদ হারাম, জাকাত বা জাকাত ভিত্তিক অর্থনীতি হচ্ছে তার সমাধান। আমরা এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 130 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফান মুদা'আফাত ওয়াত্তাকুল্লাহা লা'আল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না, আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারবে। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকে বললেন, যারা ঈমান এনেছো, নিজেদেরকে যারা মুমিন মনে করো, বিশ্বাসী যারা মনে করো, আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করো, আখিরাতকে যারা বিশ্বাস করো, ফেরেশতাদেরকে যারা বিশ্বাস করো, নবী রাসূলদেরকে যারা বিশ্বাস করো, নিজেদেরকে যারা মুমিন বিশ্বাসী মনে করো, ঈমানদাররা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাদেরকে সফলতা দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা হচ্ছে তোমরা সুদ খেও না আর আল্লাহকে ভয় করো। তার মানে হচ্ছে ইতিপূর্বে যদি অপরাধ হয়েও থাকে, এখন যদি ছেড়ে দেই আর যদি আল্লাহকে ভয় করি, বাঁচার সুযোগ আছে না? এই সুদ হচ্ছে অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ, স্পষ্টতম হারাম, ইসলামের সাথে সাংঘর্ষিক একটি বিষয়। সুদখোর যারা দুনিয়ায় যারা আছে, সমাজে যারা বসবাস করে, এরা মানুষের জন্য, এই সমাজের জন্য অত্যন্ত জঘন্যতম কীট। ক্যান্সার হলে যেরকম মানুষের বাঁচার আর কোনো সুযোগ থাকে না বললেই চলে, এরপরে অনেকে বাঁচতেও পারে, চিকিৎসা ভালো হলে আল্লাহ হায়াত যদি তার রেখে দেয় তা বাঁচতেও পারে। কিন্তু সুদ এমন একটি জঘন্যতম অপরাধ, এই সুদের সাথে যারা সম্পৃক্ত হয়েছে এদের কোনো বাঁচা দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গাতেই। দুনিয়ায় তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ধ্বংস হয়ে যাবে, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করে ধরে ফেলবেন, বলেন নাউযুবিল্লাহ। এজন্য সুদের মতো জঘন্যতম অপরাধের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। এর আরবি শব্দ হচ্ছে আর রিবা, বাংলা হচ্ছে সুদ, ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট। বিভিন্ন ভাষা অনেকেই ব্যবহার করে বৈধতা খোঁজার চেষ্টা করে, লভ্যাংশ, মুনাফা, অতিরিক্ত, এরপরে হচ্ছে কি বলে সেলামি, বিভিন্ন ধরনের শব্দ দিয়ে এটাকে জায়েজ করার একটা প্রবণতা আমাদের সমাজে আছে না নাই? কিন্তু যেই ভাষাই ব্যবহার করুক, ঘুরিয়ে ফিরে গিয়ে যদি সেটা সুদে ঠেকে যায়, এটা স্পষ্টত জঘন্যতম অপরাধ এবং ইসলামের দৃষ্টিতে, কোরআন সুন্নাহর দৃষ্টিতে হারাম। এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তো আরবিতে বলা হচ্ছে আর রিবা, বাংলায় বলা হচ্ছে সুদ, ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারেস্ট। এই যে তিনটা বিষয়ের সম্পৃক্ত, তিনটা শব্দ আমরা তিনটা ভাষা থেকে বললাম, এটা কিভাবে হয়? ঋণদাতাকে যে পরিমাণ ঋণ দিয়েছেন এর চাইতে অধিক পরিমাণের সম্পদ আদায় করার নামই হচ্ছে সুদ। 1000 টাকা ধার দিয়েছেন, 1200 টাকা নিয়ে নিলেন, অতিরিক্ত 200 টাকা নিয়েছেন, এটার নামই হচ্ছে সুদ। 1 মণ ধান দিয়েছেন, এর চাইতে আরো 5 কেজি 10 কেজি বৃদ্ধি করে নিয়েছেন, এই জিনিসটার নামই হচ্ছে সুদ। এই যে সম্পদ যা বিনিময় করলেন এর অধিক করে নেওয়া, এই সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে সুদ থেকে বিরত থাকার জন্য বলেছেন। তার কারণ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা,
আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ঘোষণা হচ্ছে, বান্দারে তোমরা ব্যবসা করো, আমি আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দিয়ে দেব। তোমরা সুদের মধ্যে যেও না, আমি আল্লাহ সুদটাকে হারাম করে দিয়েছি। ব্যবসা করবে, মালামাল কিনবে, একটা দোকান দিবে, তহবিল থাকবে, লাভ হবে লস হবে। ব্যবসায় লাভ লস আছে না নাই? কিন্তু সুদে কি কোনো লস আছে? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছি। তার কারণ ব্যবসা যখন করবে তার মধ্যে পুঁজি লাগবে, একটা জায়গা লাগবে, জমি লাগবে, তহবিল লাগবে, খরিদ্দার লাগবে, কাস্টমার লাগবে, আবার একজন ব্যবসায়ী বিক্রেতাও থাকা লাগবে। উভয় পক্ষের মধ্যে লেনদেন হবে, ব্যবসা হবে, কম দাম বেশি দাম, এই যে কেনা বেচা করার মাধ্যমে একটা লাভ হবে। আল্লাহর ঘোষণা হচ্ছে, এই লাভ করো, আমি তোমাদেরকে রহমত দেব, বরকত দিব, এই ব্যবসা আমি তোমাদের জন্য হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সুদটাকে হারাম করে দিয়েছেন। তার কারণ হচ্ছে সুদের অনেক কুফল রয়েছে। ধনীরা আরো ধনী হয়ে যায়, গরিবরা আরো গরিব হয়ে যায়। সমাজের নিম্নবিত্ত মানুষ যারা থাকে তাদের অর্থনীতিকে চুষে চুষে যারা বড় লোক হয়ে যায়, এরাই হচ্ছে সুদখোর। সুদের অনেক কুফল রয়েছে। আপনি সুদের শুধু বৃদ্ধি আছে, এখানে লসের কোনো সুযোগ নাই। আর আল্লাহ বললেন, এই লস যখন থাকে না, সমানে যখন শুধু বৃদ্ধি পেয়ে যায়, মানুষের উপর যখন জুলুম করা হয়, যখন তার সহ্যের মাত্রা অতিক্রম হয়ে যায়, ৫,০০০ টাকা নিলে এরপরে ১,০০০ টাকা বৃদ্ধি হয়, সময় মতো না দিলে আবার ৫০০ বাড়ে, আবার সময় গেলে আবার ৫০০ বাড়ে, এই যে চক্রবৃদ্ধি হারে সুদ হয়ে যায়, এই চক্রবৃদ্ধির সুদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর ঘোষণা হচ্ছে, ব্যবসা করো, সেখানে রহমত দেব, হালাল করে দিলাম ব্যবসা, আর সুদটাকে তোমরা কি করো, সেখান থেকে বিরত থাকো, আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম। দেখেন, আপনি যখন ব্যবসা করবেন তখন সেখানে কমপক্ষে ৩টা জিনিস থাকে। ব্যবসা করলে কি হয়, উভয় পক্ষের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা সম্মতি থাকে। আমি বিক্রি করব, আপনি কিনবেন, তাহলে দুই পক্ষের একটা সম্মতি থাকে। এরপরে থাকে পারস্পরিক সাহায্য এবং সহায়তা। আমি আপনাকে পণ্য দেব, আপনি আমাকে টাকা দিবেন, এই যে একটা লেনদেন হলো। এরপরে উভয় পক্ষের লাভ থাকে। যেই জিনিসটা রায়গালি বাজারে ২০০ টাকা কেজি, আমি যদি ২০০ সিআই কিনি, তাহলে ১৮০ টাকা কেজি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? তার মানে আমি যখন কম দামে কিনতে পারবো তখন আমার কিনতে লাভ হবে। আবার যে জিনিসটা আমি ১৫০ টাকায় কিনে রেখেছিলাম, বাট বিক্রির সময় আরো ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা বৃদ্ধি করে বিক্রি করছি, তখন আমার ব্যবসায়ী হিসেবে লাভ হচ্ছে কি হচ্ছে না? এই মানে হচ্ছে দুই পক্ষেরই লাভ আছে। আবার দেখবেন উভয় পক্ষের লসেরও সম্ভাবনা আছে না নাই? নির্ধারিত সময় বিক্রি করতে পারেন নাই কাঁচামরিচ, কয়দিন আগে দাম চলে গেল ২০০-২৫০ টাকা চলে গেল। এখন যতই দাম হোক, আমি বুঝি ২,০০০ টাকা কেজি হোক, এটা যদি নির্ধারিত সময় বিক্রি করা না যায়, এই কাঁচামাল কি পচে যাবে না? তাহলে কি নষ্ট হয়ে যাবে না? তাহলে আপনি ব্যবসা করতে গেলে লাভও আছে, লসও আছে। এই লাভ আর লস দুইটার মধ্যে বরকত দিয়ে ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা রহমতে পরিপূর্ণ করে দেন, বলে সুবহানাল্লাহ। আর সুদ যেখানে, সেখানে কি হয়, সেখানেও দেখেন ৩টা কাজ হয় উল্টো রকমের। ১ নম্বর, এক পক্ষের স্বতঃস্ফূর্ত সম্মতি ও অপর পক্ষের বাধ্যবাধকতা ও অসহায় আহাজারি। অর্থাৎ যিনি সুদ দিচ্ছেন, এই লোকের খুব সম্মতি আছে যে নাও, কত টাকা লাগবে নিয়ে নাও, এত টাকা লাভ দিয়ে নাও, কিন্তু যে লোকটা নিল তার বাধ্য হয়ে কিছু অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, কষ্ট হচ্ছে, আহাজারি হচ্ছে, আর্তনাদ হচ্ছে, কিন্তু এরপরেও সুদের অতিরিক্ত টাকা না দিলে সে টাকা পাচ্ছে না। এরপরে ২ নম্বরে কি হচ্ছে, পারস্পরিক সাহায্য সহায়তার অনুপস্থিত থাকে। একজন যে আরেকজনকে সহযোগিতা করতে হয়, ইহসান করতে হয়, উপকার করতে হয়, এই জিনিসটা এই সুদের মধ্যে থাকে না। আমি টাকা দিচ্ছি, আপনাকে জিম্মি করতেছি, সহযোগিতার কোনো সুযোগ সেখানে নাই। ৩ নম্বরে, এক পক্ষের মুনাফা নির্ভর করে অপর পক্ষের নির্ঘাত ক্ষতির মধ্যে। অর্থাৎ যে লোকটা সুদে টাকা লাগাই দিল, এই লোকটা ৫,০০০ টাকা অতিরিক্ত ১,০০০ টাকা পাচ্ছে, মানে তার নিশ্চিত লাভ হচ্ছে। কিন্তু যেই লোকটা ১,০০০ টাকা অতিরিক্ত দিল, এই লোকটার কি লাভ হলো? এই লোকটার নির্ঘাত ক্ষতি হলো। অর্থাৎ একজনের ক্ষতি করে আরেকজনের উপকার করা হচ্ছে। সুতরাং ব্যবসায় যেরকম ৩ ধরনের উপকার থাকে, ৩টা ভালো পরিবেশ থাকে, সুদের মধ্যে অতিরিক্ত অন্যরকম ৩টা ক্ষতির প্রভাব রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন,
ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুদের সাথে আমাদের কি সম্পর্ক থাকলে চলবে? সুদখোরের কোনো নামাজ কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না, যতবার হজ করুক তার হজ কবুল হবে না, ব্যবসা করলে ব্যবসা হারাম হবে, দান সাদাকা কবুল হবে না, যা করবে সবকিছুই তার ইসলামের তার আমলনামাতে গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ কার ঘোষণা? আল্লাহ। এখন আপনি যত বড় দানবীর হন, যত বড় দাড়িওয়ালা লোক হন, যত বড় হাজী সাহেব হন, যত বড় পীর সাহেব হন, যত বড় আলিম, ইমাম, মুহাক্কিক, মুহাদ্দিস, মুফতি হন, আপনার সম্পর্ক যদি সুদের সাথে থাকে, আপনার কোন আমল কি আল্লাহর দরবারে পৌঁছাবে? আমল ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আপনি যে খাবার খাবেন ওই খাবারটা আপনাকে হালাল উপায়ে অর্জন করে খেতে হবে। বলেন ঠিক কিনা? আর আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন ব্যবসা হালাল আর সুদ হচ্ছে হারাম। সুদখোর হারাম খাওয়ার পরে যদি কোনো ইবাদত করে, ওই হারাম তার মধ্যে থাকার কারণে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তার ইবাদত কবুল হওয়ার জন্য সুদ থেকে বাঁচার দরকার আছে না? এই সুদ এমন একটি জঘন্যতম অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণের কেউ যদি সুদ ভক্ষণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই লোকটা 36 বার জিনা করার অপরাধ করে ফেলল। বলেন নাউজুবিল্লাহ। খেয়াল করেছেন? এই সমাজে ধর্ষক, জেনায় যারা অভ্যস্ত এরকম লোক আছে না নাই? আপনারা কি তাদেরকে ভালোবাসেন? হ্যাঁ, ভালোবাসেন, পছন্দ করেন? তাইলে জেনাকারকে পছন্দ করেন না, ধর্ষককে পছন্দ করেন না, কারণ হচ্ছে এটা একটা অপরাধ করেছে, হারাম কাজ করেছে, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেছে। কেউ যদি বুঝতে পারি যে এই লোকটা জেনাকার বা ধর্ষক, তখন সবাই তাকে তিরস্কার করি, অপরাধী করি, শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি। খেয়াল করেন, যাকে ধর্ষক বললেন, জেনাকার বললেন, হয়তো 1 বার 2 বার বা জেনে শুনে একটু কম বেশি একটা অপরাধ করেছে, একটা ভুল করেছে, আবার একবার সংস্কার সংশোধন হতেও পারে। পারে কি না? অপরাধ করলে আবার আল্লাহর কাছে তওবা করলে মাফের সুযোগ আছে না নাই? আছে। কিন্তু যারা সুদ খায়, সুদখোর যারা, 1 টাকা সুদ খাইলে আল্লাহ রাসূল বলেছেন 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ। নাউজুবিল্লাহ। তাহলে যেই লোকটা সুদ খায়, এই সুদ খাওয়ার পরে বুক উঁচু করে রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনারা সমানে তাকে সালাম মারেন, অনুষ্ঠান করেন, ভিআইপি চেয়ারটা তাকে দেন, দান সাদাকার যখন সময় তৈরি হয় লম্বা হাত বাড়ায় বলে আমি 5,000 টাকা দিলাম, সমানে সেই টাকা নিয়ে নিলেন, ইসলামের কাজে লাগাই দিচ্ছেন। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? যে লোকটা 1 বার জিনা করেছে, ধর্ষণ করেছে, সে অপরাধে তাকে ঘৃণা করেন, প্রত্যাখ্যান করেন, এক ঘরে করে দেন সমাজ থেকে, তাকে আর কেউ পছন্দ করে না, সবাই তাকে অপরাধী করে, বিচারের আওতায় নেওয়া হয়। কিন্তু একজন সুদখোর 1 টাকা সুদ খাইলে 36 বার জিনার অপরাধ করে, তাইলে লক্ষ কোটি টাকা যারা সুদ খাচ্ছে, সুদ ভিত্তিক অর্থনীতি মানুষের উপরে চাপিয়ে দিয়ে তারা জুলুম করছে, এই লোকগুলোর জিনার অপরাধ কতটুকু হচ্ছে একবার চিন্তা করে। আমরা এভাবে কল্পনা করতে পারি এদেশে কি সুদ ভিত্তিক অর্থনীতি চলে না যাকাত ভিত্তিক অর্থনীতি চলে? যারা সুদ ভিত্তিক অর্থনীতি স্পষ্টভাবে ইচ্ছা করে বাধ্য করে মানুষের ঘরে চাপিয়ে দিয়েছে, এই লোকগুলো পরকালীন কঠিন ময়দানে জেনাকার হিসেবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। অনেকেই তখন জিজ্ঞেস করবে আমি তো জেনা করি নাই, হাজী সাহেব মানুষ ছিলাম, আমি পীর সাহেব ছিলাম, আমি ইমাম সাহেব ছিলাম, আমি মুফতি মুহাদ্দিস ছিলাম, মাস্টার ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, ব্যারিস্টার ছিলাম, আমি তো এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, অনেক পাওয়ারফুল লোক ছিলাম, সম্মান মর্যাদা অনেক ছিল, রাস্তা দিয়ে হেঁটে গেছি, 1.5 কিলোমিটার দূর থেকে দৌড়ে এসে সালাম দিয়েছে, আজকে আমি জেনাকারের কাতায় কেন? প্রশ্ন আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোকটা সেদিন অস্বীকার করতে পারবে না, কারণ দুনিয়ায় আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ দিয়ে কানের মধ্যে ঘুঁটা দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন একবার জিনা করলে সেই মানুষটা 1 টাকা সুদ খাইলে তার আমলনামায় 36 বার জিনার অপরাধ কে দেবে? আল্লাহ। দুর্বল না বেশি অপরাধ? বেশি অপরাধ। সমাজে যে সুদখোর আছে না নাই? আছে। কম না বেশি?
কিন্তু আমরা তাদেরকে সম্মান, মান, মর্যাদা, চেয়ার, আধিপত্য, নেতৃত্ব, নেতাগিরি, এমপি, মন্ত্রী দিয়ে আমরা তাদেরকে লালন পালন, কদর দিয়ে বড় করতেছি। তুমি আরো সুদ খাও, আরো জেনা করো, আর সমাজটা আরো বেশি ধ্বংস করো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর এই সুদকে হারাম করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বর্ণনা করছেন, 1 টাকা পরিমাণ সুদ যদি কেউ খেয়ে ফেলে, এই লোকটা জেনে বুঝে সুদ খাইলে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 36টা জেনার অপরাধ দিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই সুদের কমপক্ষে 73টি পর্যন্ত গুনাহ রয়েছে, স্তর রয়েছে। এর চাইতে সব চাইতে দুর্বল যে স্তর, দুর্বল যে অপরাধ, যে গুনাহ, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 73টা অপরাধ, গুনাহ বা স্তরের মধ্যে সবচাইতে দুর্বলতম স্তর সুদের গুনাহ, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এখানে এমন কেউ আছেন নিজের মায়ের সাথে জেনা করতে চান? এরকম মানুষ কি কখনো খুঁজে পাওয়া যাবে? কিন্তু সুদখোর খুঁজে পাওয়া যাবে কি যাবে না? তাহলে যেই লোকটা সুদ খাচ্ছে, এই লোকটা নিজের মায়ের সাথে প্রতিনিয়ত জেনা করছে। আল্লাহু আকবার, কত বড় অপরাধ! এই অপরাধ করার পরেও তারা বুকটা উঁচু করে, সিনা টান করে সমাজে সম্মান, মর্যাদা, নেতৃত্ব, ক্ষমতা, পাওয়ার সব কিছু নিয়ে তারা দর্প ভরে চলাচল করছে। আর ঘুরে ফিরে আলেম যারা, ইমানদার যারা, মুমিন যারা, বিশ্বাসী যারা, ইসলামের পক্ষের শক্তি যারা, আল্লাহর আনুগত্য স্বীকার করে যারা, এই লোকগুলো সমাজে মিটমিট করে, মাথা নিচু করে, আস্তে ধীরে চলাচল করে ওই সুদখোরদের প্রতাপে। বলেন ঠিক কিনা? মৃত্যু একদিন হবে কি হবে না? তো মৃত্যুর পরে আল্লাহ তাআলা পাকড়াও করতে পারবেন কি পারবেন না? শুধু মৃত্যুর পরেই নয়, একটু খেয়াল করে দেখেন তো, এলাকায় যাদেরকে সুদখোর হিসেবে চেনেন, এদের জীবনটা আসলেই কি ঠিক আছে? টাকা পয়সা সুদ খেয়ে খেয়ে হয়তো অনেক বিল্ডিং করছে, বড় বড় ব্যবসা করছে, শিল্পপতি, কোটিপতি হয়ে যাচ্ছে, কিন্তু এদের জীবনযাত্রার দিকে তাকান, অ্যাক্সিডেন্ট করে আর ঠ্যাং হারায়। আছে না নাই? অসুস্থ হয়ে বিছানায় কাতরায়, মৃত্যুর আগে চূড়ান্ত যন্ত্রণায় ছটফট করে 2-4-10 বছর ধরে অসুস্থ হয়ে পড়ে থাকে, সন্তান অ্যাক্সিডেন্ট করে মরে থাকে। এই ধরনের বিপর্যয় তাদের জীবনে আছে না নাই? খেয়াল করে দেখবেন। আমি আজকে বললাম তো, একটু খেয়াল করে দেখবেন, সমাজে যারা বেশি সম্পদশালী, সুদ খেয়ে, সুদের মাধ্যমে যারা সম্পদ বৃদ্ধি করেছে, এই লোকগুলোর জীবনের দিকে তাকাবেন, কোনো না কোনোভাবে এদের বিপর্যয় আছেই আছেই আছে। সেটা অসুস্থতায় হোক, দুঃখ দুর্দশায় হোক, চিন্তাগ্রস্তই হোক, সন্তান নষ্ট হয়ে গাঁজাখোর হয়ে গেছে, প্রতিবন্ধী সন্তান হয়ে গেছে, কোনো না কোনো কারণে দেখবেন দুনিয়াতেও এরা সম্মান নিয়ে আসলে বেঁচে। আমরা বাধ্য হয়ে, সমাজের মানুষরা বাধ্য হয়ে, ভয়ে ভীত হয়ে, তাদের টাকার পাওয়ারে, তাদের ক্ষমতার পাওয়ারে তাদের কথা একটু আমরা কি করেছি, তেল টুল বিভিন্ন ভাবে দিয়ে একটু সামনের দিকে আগায় রেখেছি। তা আসলে তারা সামনে বা সম্মান মর্যাদা নিয়ে নাই, এবং থাকার কোনো প্রশ্নই ওঠে না। তার কারণ এই সুদকে হারাম করেছেন কে? আল্লাহ তাআলা যে বিষয়কে হারাম করেছেন, সেটাকে যারা পছন্দশীল ধরে নিয়ে নিজেদের জন্য উপকারী মনে করে লালন করছে, তাদের জন্য কখনোই ভালো হওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, তোমরা 7টা জিনিস থেকে বেঁচে থাকো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বান্দারে তোমরা 7 ধরনের জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এই 7টি জিনিসের সাথে যদি তোমরা সম্পর্ক রাখো, তাহলে কিন্তু তোমাদের কপালে ভালো কিছু থাকবে না। 7টি জিনিসের মধ্যে একটি জিনিস হচ্ছে শিরক করা, এরপরে হচ্ছে জাদু করা, এরপরে মানুষকে হত্যা করা, এরপরে সুদ খাওয়া, এতিমের মাল ভক্ষণ করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, আর সতী সরলা মুমিন নারীর উপরে মিথ্যা কোনো অপবাদ চালিয়ে দেওয়া। এই 7টা জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে সুদ খাওয়া। তাহলে সুদ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? কিন্তু আমরা জেনে বুঝে এই সুদের দিকে আমরা পা বাড়াচ্ছি, আমরা বুঝতেই পারছি না। আমাদের জানা এবং বোঝার পরেও এই যে ইচ্ছাকৃত যে একটা অপরাধে আমরা জড়িয়ে যাচ্ছি, আমরা কত বড় অন্যায় অপরাধ করে ফেলেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
উভয় বর্ণনা করেছেন সুদের সাথে সংশ্লিষ্ট 4 শ্রেণীর ব্যক্তি প্রত্যেকের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। সুদের সাথে সংশ্লিষ্ট 4 ধরনের ব্যক্তি, তাদের প্রত্যেকের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, তাদের ধ্বংস কামনা করেছেন, তাদের যাতে কোনো সফলতা না আসে। কারা 4 শ্রেণী? 1 নম্বরে হচ্ছে সুদখোর, 2 নম্বরে সুদদাতা, সুদের লেখক এবং সুদের সাক্ষী যারা দেয়। এই 4 শ্রেণীর লোকের জন্যই লানত দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর লোকদেরকে লানত দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমি বসা থাকা অবস্থায় 2 জন লোক আমার কাছে আসলো রাত্রি বেলায়। তারা আমাকে এখান থেকে নিয়ে গেল একটু রক্ত নদীর পাড়ে। আমি সেখানে যাওয়ার পরে দেখলাম নদীর মাঝখানে একটি লোক দাঁড়িয়ে আছেন, তার সামনে আরেকটি লোক পাথর সহ দাঁড়িয়ে আছেন। নদীর মাঝখানে থাকা ওই লোকটা বারবার সামনের দিকে আসার চেষ্টা করছেন। যখনই মাছ পথে চলে আসে, সামনে থাকা ওই লোকটা পাথর নিক্ষেপ করে ওই লোকটাকে আবার পুনরায় তার জায়গায় ফেরত পাঠিয়ে দিচ্ছেন, বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বর্ণনা করলেন, হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন লোকটা বারবার পিছনে চলে যাচ্ছে? কেন তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে? কেন তাকে নদীর মাঝখান থেকে উপরের দিকে উঠে আসার সুযোগ দেওয়া হচ্ছে না? এই রক্ত নদীর মাঝখানের এই ঘটনা আপনি কেন দেখেছেন? কি বিষয় আপনি বর্ণনা করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামুরা বিন জুনদুব, শোনো, যে লোকটা নদীর মাঝখান থেকে উঠে আসার চেষ্টা করছিল ওই লোকটা ছিল একটা সুদখোর। এই সুদখোর হওয়ার কারণে পাথর নিক্ষেপ করে করে বারবার তাকে তার পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তার মানে কি? তার মানে হলো যে লোকটা সুদ করবে, সুদ খাবে, সুদের অপরাধ যার মধ্যে থাকবে, এই সুদখোরের অপরাধটা এমন ভয়ঙ্কর যে লোকটা সেখান থেকে বিপদ থেকে বাঁচার মতো আর কোনো সুযোগ, রক্ত নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে উঠে আসার চেষ্টা করছে, বারবার চলে আসে, কিন্তু আবার তাকে পাথর নিক্ষেপ করে তার পূর্বের জায়গায় ফেরত পাঠানো হয়, সেখান থেকে আর উঠে আসার কোনো সুযোগ সেই লোকটা পাচ্ছে না। এই জন্য আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ব্যবসা ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র হোক আর যত বড়ই হোক, পানের দোকান হোক, চায়ের দোকান হোক, আর বড় বড় ইন্ডাস্ট্রি কলকারখানায় হোক, আপনার যা সামর্থ্য আছে সেই সামর্থ্যের আলোকে আপনি ব্যবসা করবেন। ওই ব্যবসার মধ্যে রহমত আর বরকত ঢেলে দিবেন কে? আর আপনার টাকা লক্ষ কোটি থাকুক, যত বেশি টাকা হোক, আপনি 1 টাকা পরিমাণের যদি সুদ খেয়ে ফেলেন, 1 টাকা পরিমাণের সুদ জেনে শুনে খাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 টাকার সুদের আমলনামায় 1 টাকার সুদ যোগ হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় কমপক্ষে 36 বার জিনার অপরাধ দিয়ে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। 1 টাকার সুদ যদি আমলনামায় যোগ হয়ে যায়, 36 বার জিনা করার অপরাধটা আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টি অপরাধ, 73টি অপরাধ। এর স্তরের মধ্যে, গুনাহের মধ্যে সবচাইতে কম যে বিষয়টা গুনাহের, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনাহে লিপ্ত হওয়া, বলেন নাউজুবিল্লাহ। এমন কোন মানুষ নেই দুনিয়ায় যারা তার মায়ের সাথে জিনা করার জন্য উদ্যত হতে পারে, পরিকল্পনা করতে পারে, ইচ্ছা আকাঙ্ক্ষা করতে পারে, কিন্তু জানার পরেও যারা 1 টাকা পরিমাণের সুদ খাবে, বুঝে নিতে হবে এই কুলাঙ্গারগুলো, এই ব্যক্তিগুলো এত বড় জঘন্যতম অপরাধী যারা তার নিজের মায়ের সাথে জিনা করতেও দ্বিধাবোধ করে। সুদখোরের দিকে তাকাবেন আর দেখবেন যে এই লোকটা নিজের মায়ের সাথে প্রতিদিন জিনা করে। এরকম করে বলে বলে, দেখে দেখে ঘৃণা করতে পারবেন? সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে, কোথাও তাদেরকে জায়গা দেওয়া যাবে না, এদের সাথে লেনদেন, উঠা বসা, চলাফেরা বন্ধ করে দিতে হবে, তাদের বাসায় যাওয়া যাবে না, আসা যাবে না, খাওয়া যাবে না, এদের সাথে ইমানদারদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বয়কট করতে হবে এদেরকে। এদের কোনো দান দক্ষিণা নেওয়ার কোনো সুযোগ নেই, এদের সাথে স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ নেই। যারা নিজের মায়ের সাথে জিনা করতে পারে, যারা প্রতি টাকায় 1 টাকা সুদের বিনিময়ে 36 বার জিনা করতে পারে, এই ধরনের ধর্ষক, যারা কাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে
কিন্তু আমরা আছি উল্টা কায়দায়। মসজিদ, মাদ্রাসা, সমাজ, মক্তব, বিভিন্ন সভা সমিতি সবখানে দেখবেন বড় বড় নাম মোটা অক্ষরে অতিথির কথায় যাদের লেখা আছে, এর মধ্যে মোটা একটা অংশের নামের লোকেরাই এই সুদের সাথে সম্পৃক্ত আছে। শুধু তাই নয়, দেশে আমরা যারা বসবাস করছি রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা সুদমুক্ত জীবনযাপন করার সুযোগ পাচ্ছি। এদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক নাকি সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি লালন করে চলাচল করে আমরাও কেউই বাঁচতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ইমানি জজবায় সুদ ভিত্তিক অর্থনীতি পরিবর্তন করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার কোনো আন্দোলন আমাদের থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কেউই অপরাধ থেকে বাঁচতে পারবো না। কথা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যে সুদ আমাদের উপরে চাপানো হয়েছে, এই সুদের কারণে আমরা প্রত্যেকেই অপরাধী হব, সুদখোরের অপরাধে আমরা নিযুক্ত হয়ে যাব। কিন্তু বাঁচার উপায় হচ্ছে আমি, আপনি, আমরা যদি সুদ ভিত্তিক অর্থনীতিকে মূলোৎপাটন করে যাকাত ভিত্তিক অর্থনীতি বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করার আন্দোলনে নিজেকে নিয়োজিত করতে পারি, আশা করা যায় ওই অপরাধ থেকে আমরা বাঁচার সুযোগ পেতেও পারি। কিন্তু আপনি কোনোদিন ইসলামী সমাজ ব্যবস্থা চাইবেন না, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, দেশ চলুক, কোনোদিন চাইবেন না। সুদকে মূলোৎপাটন করে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হোক, এটা আপনি চাইবেন না। কোরআন সুন্নাহ দিয়ে পার্লামেন্টটা পরিচালিত হোক, যেই সংসদে আইন তৈরি হয় ওই সংসদে সুদ ভিত্তিক অর্থনীতি দূর করে দিয়ে কোরআন থেকে যাকাত ভিত্তিক অর্থনীতি নিয়ে যারা কায়েম করতে চায় তাদের সাথে একমত হবেন না, ওই আন্দোলনে অংশগ্রহণ করবেন না, আপনিও কোনোদিন এই সুদের অপরাধ থেকে বাঁচার সুযোগ পাবেন? সুযোগ আছে? বাঁচতে হলে একটাই সুযোগ, সেটা হলো জমিন যার, আইন চলবে। এই জমিন কার? বলেন না, এই জমিন কার? আইন চলবে কার? যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা একটি মাতৃভূমি আমাদেরকে দান করেছেন, ওই আল্লাহর আইন দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার আন্দোলনে আমাদের প্রত্যেককে লড়াই, সংগ্রাম, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তবেই আমরা এই সুদের অপরাধ থেকে বাঁচার সুযোগ পাবো। অন্যথায় যতদিন পর্যন্ত সুদ ভিত্তিক অর্থনীতির রাষ্ট্র কাঠামো চলতে থাকবে ততদিন পর্যন্ত আমি, আপনি প্রত্যেকেই এই সুদের অপরাধী হয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। আসুন সকলে সম্মিলিতভাবে আল্লাহর দেওয়া রশিকে আঁকড়ে ধরে, আল্লাহর কোরআনকে অবলম্বন করে, ইসলামী জীবন ব্যবস্থাকে আঁকড়ে ধরে আগামী দিনে বাংলাদেশটা যেন সুদ ভিত্তিক অর্থনীতি মুক্ত হয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি, কোরআন সুন্নাহর অর্থনীতি চালু করার একটি আন্দোলনে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দান করুক। সকলে বলছি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আরো বর্ণনা করেছেন এই সুদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ এত কিছু বলার পরেও যারা সুদ ছেড়ে দিবে না, এরা একটি বড় ধরনের অপরাধ করবে। সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে তারা নিজেরা যুদ্ধ ঘোষণা করে দিবে। এত কিছুর পরেও সুদ যদি কেউ না ছাড়ে তাহলে বুঝতে হবে আল্লাহ এবং তার রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তারপরেও যারা সুদ খাচ্ছে তার মানে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার চিন্তায় চলতেছে। আল্লাহর সাথে যুদ্ধ করা খুব সহজ তো নাকি? পারবেন? তাহলে আল্লাহ এত কিছু সতর্ক করার পরেও যারা সুদ খাচ্ছে, আল্লাহ তাআলা বললেন আল্লাহ এবং রাসূলের সাথে তারা যুদ্ধ করে যাচ্ছে। আল্লাহ এবং রাসূল সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যারা সুদ খায় তাদের সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক থাকতে পারে না, ওদের সাথে আল্লাহ এবং রাসূলের যুদ্ধ। আর যারা সুদ খাচ্ছে বুঝতে হবে তাহলে এরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করছে। যারা আল্লাহর সাথে যুদ্ধ করে এরা কখনো মুমিন, ঈমানদার, কোনো ভালো মানুষ হওয়ার কোনো সম্ভাবনা আছে? এজন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে অত্যন্ত সতর্ক করে দিয়ে আমাদেরকে সুদ থেকে, সুদের মতো জঘন্যতম অপরাধ থেকে দূরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাগাদা দিয়েছেন। সম্মানিত মুসলমানের কারাম, এই সুদ এমন এক ধরনের অপরাধ, এই সুদের কারণে সমাজে অনেকগুলো কুফল তৈরি হয়, যেই কুফলগুলোর কারণে সমাজের অর্থনীতিটা ধ্বংস হয়ে যায়, গরিব মানুষগুলো আরো গরিব হতে থাকে, আর ধনীরা আরো বেশি ধনী হতে থাকে। বলেন ঠিক কিনা? সুদের বেশ কয়েকটি কুফল রয়েছে। সুদ খাওয়া মানে হচ্ছে অন্যের রক্ত চুষে খাওয়া। সুদ ধ্বংস ও শোষণের শক্তিশালী মাধ্যম।
সুদের মাধ্যমে গরিবদের শোষণ করা হয়, ধ্বংস করা হয়। সুদখোর হিংস্র প্রাণীতে পরিণত হয়ে যায়। সমাজে ঘৃণা, বিদ্বেষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সুদখোর অধিক সঞ্চয়ের আশায় কৃপণ ও স্বার্থপর হয়ে ওঠে। সুদ ধনীকে আরো ধনী এবং গরিবকে আরো গরিব বানায়। সুদখোর অলস ও উপার্জন বিমুখ হয়ে যায়। সুদী ব্যবস্থার কারণে অর্থনীতির কলকাবজা অল্প কয়েকজন মানুষের কাছে গিয়ে জিম্মি হয়ে যায়। বাজার দরের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয়ে যায়। এগুলো হচ্ছে সুদের অত্যন্ত কুফল, যে কুফলগুলো সমাজে প্রতিনিয়ত প্রভাব ফেলে, বলা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সুদের মতো এই চরম অন্যায় অপরাধজনক এই কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই অপরাধ থেকে দূরে থাকার সুযোগ দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করেন আর দান সাদাকাকে তিনি উত্তর বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা তার নিয়ামতের অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদেরকে কখনো পছন্দ করেন না। তাহলে আল্লাহর ঘোষণা হচ্ছে সুদের সম্পদ আমরা দেখতে পাই বেড়ে যায়, তাই না? 5,000 টাকা দিয়েছেন, 1,000 টাকা বাড়ায় 6,000 টাকা নিয়েছেন, বাড়লো না কমলো? স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন এটা সম্পদটা বেড়ে গেল, কিন্তু অপবিত্র হারাম হওয়ার কারণে এই সম্পদ কখনো স্থায়ী হয় না। আল্লাহ বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেই আর সাদাকা দান সম্পদকে আমি বৃদ্ধি করে দেই। তাহলে আমাদের সুদের সাথে সম্পর্ক হবে না, সাদাকার সাথে সম্পর্ক হবে। বেশি বেশি সাদাকা করার দরকার আছে না নাই? যেই লোকগুলো সুদে টাকা নেয় সচ্ছল স্বাভাবিক অবস্থায় নেয় নাকি বিপদে পড়ে নেয়? সুদে কি খুব সুখে সমৃদ্ধিতে থাকলে কি কেউ সুদ খেতে যায়? কখন? যখন একটু বিপদ হয়। আল্লাহ তাআলা এখানে সুদের সাথে সাদাকার কথা তুলে নিয়েছেন এই জন্য যে সুদকে আমি নিশ্চিহ্ন করে দেই, ধ্বংস করে দেই, আর সাদাকাকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেই। তাহলে যখন কোনো মানুষ বিপদে পড়ে সুদখোরের আশ্রয় নেয়, এই সুদের ব্যবস্থাকে মূলোৎপাটন করে ধ্বংস করে দিয়ে, তখন আমাদের কাজ হচ্ছে ওই বিপদগ্রস্ত মানুষের জন্য একটু সাদাকার ব্যবস্থা করা, একটু কর্জে হাসানার ব্যবস্থা করা, একটু উত্তম ঋণের ব্যবস্থা করা। যে কর্জে হাসানার মাধ্যমে তাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যেটুকু পরিমাণে দিয়েছেন একটা নির্ধারিত সময়ের মাধ্যমে তার কাছ থেকে ঠিক ওইরূপ পরিমাণেই ফেরত নেবেন। এর নাম হচ্ছে কর্জে হাসানা। তাহলে সমাধান কয়টা পেলাম? 1 নম্বর সমাধান হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি মূলোৎপাটন করে সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এটা হচ্ছে মূল সমাধান। এরপরে সমাধান হচ্ছে আমরা সুদ না দিয়ে যাদের বিপদ হবে তাদেরকে একটু কি করব? কর্জে হাসানা দিব। সুদ ছাড়া, বিনিময় ছাড়া, লভ্যাংশ ছাড়া একটু আমরা অর্থ দিয়ে সম্পদ দিয়ে সহযোগিতা করব, যাতে একটা সময় ব্যবধানে চিনে আবার সেটা ফেরত দিতে পারেন। এরপরে অপশন হচ্ছে পারলে আমরা সাদাকা করব, কারণ আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, ধ্বংস করে দেন, আর সাদাকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। যেহেতু দান সাদাকা করলে আল্লাহ আমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন, সুতরাং সুদকে দূর করে দিয়ে দান সাদাকার বেশি বেশি প্রভাব আমরা তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ওয়া ইন কুনতুম মুমিনিন। হে ইমানদার লোকেরা, তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমাদের কাছে আগের সুদী কারবার যা বকে আছে তা সব ছেড়ে দাও। যদি সত্যবাদী ইমানদার হও তাহলে তোমরা সবকিছু ছেড়ে দাও। তাহলে ছেড়ে দিলে আবার বাঁচার সুযোগ আছে না নাই? এতক্ষণ পর্যন্ত সুদখোরের যত অপরাধ, যত পাপ, যত কিছুর বর্ণনা করা হলো, আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে সুদের কারবারের সবকিছু ছেড়ে দাও। যদি সত্যিকারের ইমানদার তোমরা হতে চাও, তাহলে সুদ যদি ছেড়ে দেই, আল্লাহর কাছে যদি তওবা করি, ইস্তেগফার করি, এখনো বাঁচার সুযোগ আছে না নাই? আর যদি ছেড়ে না দেই, সুদের সাথে যদি থেকেই যায়, জেনাকার হিসাবে, সুদখোরের অপরাধ জেনাকার হিসাবে, ধর্ষক হিসাবে, নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়ার অপরাধের আমলনামা নিয়ে ওই দিন আল্লাহর দরবারে উঠতে হবে। সেদিন কিন্তু লজ্জা করে, ভয় করে, শরম করে অপরাধ ঢাকার আর কোনো সুযোগ থাকবে আল্লাহর দরবারে ওই দিন জেনাকার, পাপিষ্ঠ, নির্লজ্জ,
ধর্ষণকারী হিসাবে, অপরাধী হিসাবে, নিজের মায়ের সাথে জেনা করার অপরাধী হিসাবে আল্লাহর দরবারে সেদিন দাঁড়াতে হবে যদি আমরা সুদ ছেড়ে দিয়ে তওবা করে ইস্তিগফার করে ফিরে আসতে না পারি। আর যদি তওবা করি, ইস্তিগফার করি, সুদটা যদি ছেড়ে দেই, আল্লাহকে যদি ভয় করি, নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ দিয়ে যদি পরিবর্তন করে নিতে পারি, আল্লাহ বললেন তাইলে তোমরা সত্যিকারের ইমানদারের জায়গায় আবার জায়গা দখল করতে পারবে। তাহলে সুদ ছেড়ে দিব না ধরে রাখবো বলেন তো একটু? ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমাদের শেষ কথা হচ্ছে, সুদের মতো জঘন্যতম অপরাধের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো। যারা সুদের সাথে সম্পৃক্ত আছে তাদের সাথে ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, লেনদেন, খাওয়া দাওয়া, আত্মীয়তা, দান, সাদাকা, নেতৃত্ব, ক্ষমতা, তাদের সাথে কোনো কাজে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে। সুদখোরদেরকে আমরা বয়কট করব, এই সমাজ থেকে তাদেরকে প্রত্যাখ্যান করব। হ্যাঁ, তারা যদি অপরাধ স্বীকার করে, আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করে অপর সুদটা ছেড়ে দিয়ে চলে আসে, আবারও আমরা এক হয়ে ইমানদারদের কথায় নিয়ে সবাই মিলেমিশে একসাথে চলবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? সুদের মতো জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। যে অপরাধ করার কারণে বিশ্ব নবী যার উপরে লানত করে, যে অপরাধ করার কারণে ধর্ষণকারী হতে হয়, যে অপরাধ করার কারণে জেনাকারী হতে হয়, যে অপরাধ করার কারণে নিজের মায়ের সাথে জেনায় লিপ্ত হওয়ার অপরাধ তৈরি হয়, এই ধরনের জঘন্যতম অপরাধ হারাম, এই সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুদের মতো অপরাধ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক। সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা